গ্রামে প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা মাটির চুলা থাকে। আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। বিয়ের পর থেকেই শহরে থাকা। আমার তো একটুও ভালো লাগে না শহরে থাকতে। মন চায় গ্রামে থাকি, এরকম কাদামাটির সঙ্গে মিশে। খুব শখ লাগে আমারও এভাবে মাটির চুলায় রান্না করতে, কিন্তু হয়ে ওঠে না। মাটির এই নতুন চুলাটা তো আপনারা দেখেছেন কয়েকদিন আগে মার নতুন রান্নাঘরে নতুন চুলায় রান্না উদ্বোধন করেছিল। তখন চুলাটা নতুন ছিল, কাঁচা মাটি থাকার কারণে রস টেনে মাটির চুলাটা জায়গায় জায়গায় ফেটে গিয়েছে। আজকে সিমেন্ট আর মাটি দিয়ে চুলাটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। এভাবেই কিন্তু নতুন চুলা কয়েকদিন পর্যন্ত লেপতে হয়। মা গ্যাসের চুলায় মাটির চুলায় দুটাতেই রান্না করে। সকালের নাস্তা রাতের খাবার বিশেষ করে গ্যাসেই করা হয়, দুপুরের রান্নাটা মাটির চুলায় করে। এই যে চুলাটা দেখছেন না, চারিদিকে কিন্তু পাকা করা, শুধু যে চুলার অংশটা এটাই শুধু মাটির চুলা। তবে এই চুলাগুলো এখন সিমেন্ট দিয়ে বানানো কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে ভাবি কিছু নাস্তা বানিয়েছে, ফুচকা, আর এটা হচ্ছে টক বানিয়ে রাখা। আজকে ভাবি আমাদের ফুচকা খাওয়াবে। পরবর্তীতে কোনো একটা সময় আমাদের মতামত চেঞ্জ হয়েছে, ফুচকা খাওয়া হবে না, খাওয়া হবে চটপটি। তাই তো আমরা এখানে চটপটির ব্যবস্থা করে নিয়েছি। আমি তো ছোট বাবু নিয়ে কিছুই করতে পারি না, এই সমস্ত কাজগুলো আমার ভাবি করেছে। সেই আমাদের জন্য এই গরম গরম খাবার দাবারগুলো ব্যবস্থা করেছে। শীতের দিনে একটু গরম খাবার হলে কিন্তু ভালোই লাগে। ধনেপাতা, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর একটা ডিম সেদ্ধ নিয়েছে। এগুলো দিয়েই আজকের চটপটি সাজিয়ে নেওয়া হবে। আহামরি তেমন কিছুই না, শুধুমাত্র ডাল সিদ্ধ করে তার মধ্যে দেওয়া হয়েছে চটপটি মশলা। ডাল সেদ্ধ বলতে বুটের ডাল ছাড়া তো আর চটপটি হয় না। আমরা সবসময় মনে করি গ্রামে হয়তো সব কিছু হাতার নাগালে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। একদমই কিন্তু তা না। টাকা হলেও এখানে সব কিছু পাওয়া যায় না। আমার মা তো সবসময় বলে, তোমরা শহরেই ভালো, সব কিছু দেখি পাও হাতের নাগালে, সহজে কিনে খেতে পারো। আর আমরা টাকা হলেও সব কিছু পাই না, কারণ গ্রামের কিন্তু বাজার, হাট, দোকান এগুলো অনেক দূরে দূরে থাকে। সবসময় চাইলেও খোলা পাওয়া যায় না। যেমন হাট বসে সপ্তাহে 1 থেকে 2 বার নির্দিষ্ট একটা টাইমে। এরই মধ্যে কিন্তু ভাবির এই যে ফুচকা ভেঙে উপর দিয়ে দিয়ে দিচ্ছে চটপটির। তো এখন এর থেকে সহজ উপায় আর নেই। কে এর জন্য নিমকি ভাজতে যায় আলাদা করে বলুন তো? এটাই কিন্তু সহজ কৌশল। সবার প্রথমে তো আব্বুকে দিয়ে দিয়েছে, আমার ছেলেও খাচ্ছে, মাও খাচ্ছে। এখন আমারটাই যে নিয়ে নিব, ভাইয়ের বউ খাবে, তারপরে আমার ভাইয়ের মেয়েটাও খাবে। খাবার দাবার শেষ করে মায়ের সঙ্গে সিঁড়িতে বসে অনেক সময় পর্যন্ত গল্প করছিলাম, মা মেয়ে। এরই মধ্যে আব্বু আবার কিছু পেঁয়াজু নিয়ে এসেছে। আমার ছেলে এই পেঁয়াজুগুলো অনেক বেশি পছন্দ করে। শীতের রাত হলে কি হয়েছে, এখানে গল্প করে খেতে বেশ ভালোই লাগছে, তাই আপনাদের সঙ্গে ছোট্ট একটু ভিডিও করে নিলাম। অনেক অন্ধকার ছিল, তাই ভিডিওটি কিন্তু সেভাবে পরিষ্কার আসেনি, একটু ঘোলাটে ঘোলাটে এসেছে। আমার ছেলের এই খাবারটা এত পছন্দ, সে বলতেছিল যে আমার জন্য এনেছে, তোমরাই কি শেষ করে দিবে নাকি। বাসায় চলে যাব, তাই আমার ছোট বাবাইটার জন্য খাবারের রেডির প্রস্তুতি চলতেছে। সে তো এখনো বাড়তি খাবার শুরুই করেনি, তার জন্য মায়ের কত ব্যস্ততা। এগুলো ছিল বাসা থেকেই ধুয়ে মেশিন থেকে কুটিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার বাবাইটার খাওয়ার জন্য, যেটাকে বলতে পারেন সুজি। তো মা এগুলো রোদ্রে শুকিয়ে আবার একটু আগুন দিয়ে ভেজে দিচ্ছে। এভাবেই কিন্তু কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। যদিও আমি এতটা নিব না, খুবই অল্প পরিমাণে নিব। সে এখনও খাওয়াই শুরু করেনি, কিন্তু মা তার খাবারটা রেডি করে দিচ্ছে, কারণ সে খুব তাড়াতাড়ি এগুলো একটু একটু করে তাকে খাওয়ানোর চেষ্টা করব। এর জন্যই বাসায় গেলে তো আর এগুলো আমি পাবো না সহজে। আর এগুলো হচ্ছে আমাদের হাতের চালের ধানের সুজি, যেটা খুবই সুগন্ধি। এটাকে কি চাল বলে আমি জানি না, কিন্তু চাল থেকে পোলাওয়ের ঘ্রাণ বের হয়। আতপ চাল না, এটা হচ্ছে সিদ্ধ চাল, যেটা ভাত খাওয়ার, ওই চালটা দিয়েই সুজিগুলো করা। জানি না আপনারা ছোট বাবুদের জন্য করেন কিনা, যদি করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো প্রথমে আমার বাবাইটাকেও, মানে আমার বড় ছেলেকেও এভাবেই বাড়ি থেকে নিয়ে করে খাইয়েছি, কখনোই তাকে কিনা সুজি খাওয়ানো হয়নি। তাই আবার কবে আসি সেটার তো ঠিক নেই। মা বলল যে তাহলে নিয়ে যাও। তার মানে কিন্তু আমি 2-1 দিনের মধ্যেই যাচ্ছি না, যাবো আস্তে আস্তে করে। হঠাৎ করে চলে যাই যদি, তখন তার তাড়াহুড়া করে নেওয়া যায় না। তাই আমি আস্তে আস্তে করে মোটামুটি যা যা আমার প্রয়োজন, যেগুলো বাড়ি থেকে নিব, সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে দুপুরের খাবার দাবার। আপনাদের সঙ্গে তো সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারছি না আজকাল। এগুলো মা রান্না করেছে। ডাল চচ্চড়ি ছিল টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে মাছের ঝোল, লাল কপি ভাজি, বেগুন ভাজা, আরও ছিল গরুর মাংস ভুনা। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমার ছেলেটা ডাল চচ্চড়িটা বরাবরই পছন্দ করে। সে আজকাল বড় আবদার করে, মাম্মা মামাকে একটু খাইয়ে দাও। আমিও একটা প্লেটের মধ্যে 2 জনের খাবার নিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে সেও খাবে, তাকেও খাইয়ে দিব, আবার আমিও খাবো। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।